রিসেন্ট বেশ কিছু ইউটিউব চ্যানেলে এই বয়ালিংকের কিছু রিভিউ দেখলাম, আর ম্যাক্সিমাম রিভিউই আসলে মোবাইলে করা, মোবাইলের সাথে কানেক্ট করে কতটুকু কানেক্ট কনফার্ম হয়, কতটুকু আসলে ভালো সাউন্ড আসে সেই জিনিসটা সবাই ট্রাই করেছে। বাট ক্যামেরাতে আমি নিজেও সার্চ করে খুবই কম পেয়েছি। ইভেন দেশের বাইরে আছে হাতে গোনা কিছু, বাট আমার কাছে মনে হচ্ছে বাংলা ভাষায় বাংলাদেশি যারা আসেন, যারা ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন, অনেক সিনেমাটোগ্রাফারও আছেন যারা একটু লো বাজেটে ভালো একটা ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা বেস্ট হতে পারে। আমি বেশ কিছুদিন যাবত এটা ফোন এবং ক্যামেরা উভয় জায়গায় ইউজ করতেছি, আমার ইভেন্ট এবং অন্যান্য জায়গায়। সেই ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা পেয়েছি, কেমন লেগেছে আমার কাছে, সেই বিষয়ে ছোট করে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব যে এই বয়ালিংটা বাজেট অনুসারে কেনাটা আসলেই কতটুকু যুক্তিযুক্ত বা কিনবেন কিনা। কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যায়। প্রথমে বক্সটা একটু দেখে নেই, বক্সের মধ্যে কি কি পাচ্ছি। দুইটা মাইক পাচ্ছি, একটা রিসিভার পাচ্ছি, এবং একই সাথে কিন্তু এটা দুইটা উইন নয়েজ যে ক্যান্সেলেশনের দুইটা ডেড ক্যাট আছে, এবং তিনটা কানেক্টর, একটা আইফোনে, একটা ক্যামেরাতে, এবং আরেকটা কিন্তু ইউএসবি সি টাইপে আপনি যে কোনো মোবাইল ফোনে এটা কিন্তু ইউজ করতে পারবেন। এটা খুবই চমৎকার, একের মধ্যে সব 3 in 1, যেটা আমার কাছে মনে হয় এখনকার সময়ে মার্কেটে খুবই বেটার একটা মাইক, যেটা আপনি চাইলেই ফোন, ক্যামেরা, আপনার কম্পিউটার এবং একই সাথে আদার্স যে কোনো বিষয়ে কিন্তু আপনি খুব বেশি ইজিলি এটা আপনি ইউজ করতে পারবেন। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে একের ভিতরে সব হওয়ার কারণে। কারণ কি, আমরা এক একটা জিনিসের জন্য আলাদা আলাদা মাইক কেনা বা ইউজ করাটা এটা একটা হ্যাসেল, যে জিনিসটা কিন্তু আপনার এটা খুব বেশি সলিউশন এখান থেকে পেয়ে যাবেন। বক্সের যে আপনার ম্যাটেরিয়ালসটা, সেই ম্যাটেরিয়ালসটা খুবই চমৎকার। এটা হলো কাইন্ড অফ এবিএস প্লাস্টিক। উপরে যেটা আছে এটা কাইন্ড অফ ট্রান্সপারেন্ট, হাফ ট্রান্সপারেন্ট, একটু ব্ল্যাক ট্রান্সপারেন্ট, যেটা উপরে স্কার্স পড়ার একটু চান্সেস আছে। অলরেডি আমি কয়েকদিন ইউজে হালকা কিছু স্কার্স পেয়েছি, খুবই লিমিটেড, বাট এটা আসলে ট্রান্সপারেন্ট না দিলেও হতো, বাট দিয়েছে, দিস ফাইন। আর এখানে একটা ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, যেটা এখানে চার্জিং ইন্ডিকেট করে এই বক্সে কতটুকু চার্জ আছে, এবং যখন চার্জ দিবেন তখন এটা আসলে ব্লিঙ্ক করতে থাকবে আপনি এটা কতটুকু চার্জ হচ্ছে বা হচ্ছে না। সো পিছনে চারটা যে আপনার টিউব টাইপের আছে, যে জিনিসটা আপনি কোথাও রেখে দিতে হলে খুব বেশি স্মুথলি রাখতে পারবেন, মুভ করবে না। সবাই গাড়ির ড্যাশবোর্ডে অনেকে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন যে খুব ইজিলি এটা ওখানে গ্রাব করে ধরে থাকবে, এবং নিচের সাইডটা স্কার্টস পরা থেকে আসলেই এটা সেভ করে। এটা ডুয়েল চ্যানেল মাইক দেখবে, রিসিভারটা ক্যামেরায় লাগানো। এই মুহূর্তে একদম র কোয়ালিটি এটা, যেটা আপনারা শুনতে পাচ্ছেন সেটাই, কোনো রকম কারেকশন এখানে না করে আমি টোটাল ভিডিওটা করার চেষ্টা করেছি। আর এখন যে কথা বলতেছি এটাও কিন্তু এই বয়ালিং দিয়েই। সো এখানে ট্যাপ করলে দেখবেন একটা সাউন্ড হচ্ছে, এবং মোটামুটি আমার থেকে 15 মিটার দূরে আছে। আমি এখন A7C-তে শ্যুট করতেছি অ্যাকচুয়ালি। সো সনি ক্যামেরায় যারা ইউজ করেন তারা আসলে কীরকম আউটপুট পান সেটার একটা বেসিক ধারণা অলরেডি পেয়ে যাওয়ার কথা। আরও ডিটেলস কী কী আছে সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিছু মোবাইলেও চেষ্টা করব এই ভিডিওর লাস্ট পার্টে, সেখানেও মোবাইলে আসলে কেমন আউটপুট পাচ্ছেন এবং কি ফোনে ইউজ করছি সেই বিষয়েও আপনাদেরকে বলার চেষ্টা করবো। সেই এটা এখানে একটা উইন্ডশিট দিয়ে দিয়েছে দুইটা, খুবই চমৎকার। যেটা হলো আপনি যদি অনেক বেশি নয়েজ হয় তখন কিন্তু আপনারা এটা চাইলেই এখান থেকে জাস্ট ইউজ করতে পারবেন। এই যে আমি এখন দুইটা মাইক অন রয়েছে, আপনি চাইলে এখান থেকে খুব ইজিলি ইউজ করে ফেলতে পারবেন এইভাবে। তো খুবই চমৎকার একটা মাইক এবং খুবই শর্টকাট, খুবই হ্যান্ডি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এটা একটা চার্জিং কেস, যেই চার্জিং কেসটাই আপনি যদি এটা জাস্ট রেখে দেন অন করা অবস্থায়, তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং কেস থেকে এটা চার্জ হওয়া শুরু করবে, এবং আপনি যখন এটা খুলে নেবেন তখন কিন্তু এটা আবার অটোমেটিক অন হয়ে অটোমেটিক পেয়ার হয়ে যাবে, যেটা খুবই হ্যান্ডি একটা ফিচার। কারণ কি, আপনার নতুন করে অন করা লাগতেছে না, বারবার এটা পেয়ার করতেছে না একটার সাথে একটা, খুবই ইজিলি কিন্তু এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনার ক্যামেরাতে অন করা আছে বা অন করা না থাকা অবস্থায়ও রিসিভারের সাথে মাইকের কিন্তু অটোমেটিক একটা কানেকশন এখান থেকে হয়ে যাবে। আমি একটু রিয়েল প্র্যাকটিসে যাই, আর রিয়েল প্র্যাকটিসে যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন, যেটার জন্য আসলেই আমরা মেইনলি চাই সেটা কেমন, সেটা একটু জানিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করি। প্রথমেই ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করছি, ক্যামেরা ইউজ করতেছি A7C, এবং এখন আছি গুলশানের শাহাবুদ্দিন পার্কে। মোটামুটি চারি সাইডে বেশ ক্রাউড আছে, নয়েজ আছে, এখানে যারা অনেকেই আছেন গসিপ করতেছে, তার মাঝখানে আমি ভিডিওটা করার চেষ্টা করছি। একটু পরপর উপরে আপনার প্লেন যাচ্ছে, প্লেনের সাউন্ড পাচ্ছে এয়ারপ্লেনের, তো সেটার থেকেও মোটামুটি সাউন্ড আপনারা বুঝতে পারছেন কীরকম একটা সাউন্ড পাচ্ছে এই মুহূর্তে। আপনি যদি একটা ডেড কাট লাগিয়ে নেন তাহলে কিন্তু উইন্ডের বা আশেপাশের নয়েজটা কিন্তু অনেকটা কমে যাবে। এখন দেখেন ডেড কাট লাগার অবস্থায় কীরকম শুনতেছেন, এবং আমি যদি ডেড কাটটা খুলে ফেলি সেই অবস্থায় আপনারা এই মুহূর্তে কীরকম শুনতেছেন, ডিফারেন্ট অবশ্যই বুঝতে পারতেছেন আমি মনে করি। এবং চাইলে আপনার ডেড কাট লাগিয়ে নিতে পারেন, তাহলে কী হবে, সাইডের যে নয়েজটা আছে সেই নয়েজটা আপনি খুব কম অ্যাবজর্ব করবে, যার ক্ষেত্রে দেখা গেল যে এই জিনিসটা খুব ইজি হবে আপনার
অডিয়েন্সকে আরও বেশি আপনার প্রতি অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য। আরেকটা ফিচার এটাতে রয়েছে, সেটা হলো নয়েজ ক্যান্সেলেশন। এই যে এন এবং আর দুইটা একসাথে, এরপরে আমি যেটা করবো এই নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দেখি আসলে কীরকম হয়। আমি যদি দুইটা চেপে ধরে রাখি, তো আমার ব্লু কালারটা একটু গ্রিন হয়ে যাবে, তাহলে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন হয়ে যাবে। এবং এখন যেটাতে শুনতেছেন এটা আসলে নয়েজ ক্যান্সেলেশন মোড অন রয়েছে। আশা করি চারিপাশে যে নয়েজটা আছে সেটা খুবই কম পাচ্ছেন। তবে একটা জিনিস নোটিস করেছি অলরেডি, যেটা নয়েজ ক্যান্সেলেশন মোড অন করলে ও নয়েজটা আসলে অ্যাবজর্ব করতে যে বা একটু কমাতে যে সাউন্ডটা একটু মাফেল করে ফেলে, যে জিনিসটা আসলে খুব বেশি আমার কাছে পছন্দ লাগে না। কারণ আপনি এতটুকু নয়েজ চাইলেই আপনার এডিটিং সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে কিন্তু খুব ইজিলি এটা রিমুভ করে ফেলতে পারবেন বা আরও বেশি সাউন্ডটা সুন্দর করে ফেলতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশন মোডটা আমি সাজেস্ট করব না অন করার জন্য। আপনারা জাস্ট আমি রেগুলার মোডে আবার চলে যাই। আপনারা জাস্ট রেগুলার মোডটাই ভিডিও নেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র একটা সাজেশন থাকবে, যেটা হলো এটার যে প্লাস মাইনাস ভলিউম আপ এবং ভলিউম ডাউনের অপশন আছে, সেটা আপনারা সর্বোচ্চ করে সেখান থেকে এক স্টেপ বা 2 স্টেপ একটু কমিয়ে নেবেন। তাহলে সাউন্ড যে একটু মানে ফেটে যাওয়া বা এই বিষয়গুলো বেশ কমে যাবে, যার কারণে দেখবেন আপনার ভিডিওটা মোর ক্রিস্পি শোনাবে, শুনতে আরও বেশি শ্রুতিমধুর লাগবে। এখন আমরা চলে যাব একটু মোবাইলে দেখার চেষ্টা করব ভিডিওটার কোয়ালিটি কেমন হয়। ওকে, এতক্ষণ যেই সাউন্ডটা শুনতেছিলেন সেটা হলো এই ক্যামেরাতে নেওয়া সনি ক্যামেরা A7C-তে। আর এখন যেটা শুনতে পাচ্ছেন সেটা হলো মোবাইল ইউজ করতেছি গুগল পিক্সেল 6 প্রো। আর এটা জাস্ট কানেক্টরটা আমি এইটা খুলে মোবাইলের সি টাইপটা জাস্ট ইন করে দিয়েছি। আমার এটা যেখানে ছিল সেখানেই, আমার কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। জাস্ট মোবাইলে প্লাগ করে দেওয়ার সাথে সাথে মোবাইলে আমি কানেকশন পেয়ে গেছি। আমার থেকে সেম 10 থেকে 15 মিটার দূরে আছে আমাদের সিনেমাটোগ্রাফার, এবং একই সাথে আমরা এখন মোবাইলে সেম কন্ডিশন, সেম নয়েজ এনভায়রনমেন্ট চাই সাইডের সব কিছুতে কিন্তু আমরা শ্যুট করতেছি এবং কথা বলার চেষ্টা করতেছি। আশা করি সাউন্ডটা আপনারা মোবাইলে এবং ক্যামেরাতে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ডিফারেন্স আছে, বাট ক্যামেরাতে একটু বেটার আসার কথা, কারণ তাতে সাউন্ড মেকানিজম অবশ্যই বেটার। বাট মোবাইলেও আপনি বেশ ভালো সাউন্ড পাবেন। যারা মোবাইলে কন্টেন্ট ক্রিয়েট করেন বা তাদের জন্য কিন্তু বিশেষ করে খুবই কনভেনিয়েন্ট হবে প্রোডাক্টটা, এবং একই সাথে আমিও ম্যাক্সিমাম টাইমে এটা ইউজ করি। ডিস্টেন্সটা কোম্পানি ক্লেম করতেছে 100 মিটার। সো আমি একটু পিছনে যাওয়ার চেষ্টা করব, কতদূর পর্যন্ত আপনার আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই অডিওটা পান সেটা একটু চ্যালেঞ্জ চেক করে আসি। সো আমি প্রথমেই যদি ব্যাক সাইড যাওয়া শুরু করি, সো আমাদের এর ভিতরে কোনো যদি সেপারেশন না থাকে, কোনো সামনে কোনো অবস্টাকল না থাকে, তাহলে আসলে কতটুকু সাউন্ড পান। এবং যদি আমি ঘুরে যাই, ঘুরে কথা বলার চেষ্টা করতেছি মাইক্রোফোন টেস্টিং করে, তাহলে আসলে কতটুকু আপনারা সাউন্ড পান সেটা অলরেডি দেখতে পারবেন। সো আমি মোটামুটি অলরেডি 20-25 মিটার চলে আসছি মোটামুটি। তো সেখানে কিন্তু সাউন্ডটা এখন পর্যন্ত খুবই পারফেক্ট। আমি যদি আরও পিছনে চলে যাই, এখানে বেশ কিছু আমরা একটু রাউন্ড হয়ে ঘুরে যাব, কারণ কি অনেকটা দূর গেলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আমি যখন ঘুরে কথা বলছি কতটুকু পাচ্ছেন সেটাও কিন্তু দেখতে পারবেন। এখন কিন্তু মোটামুটি আমি 50 মিটারের কাছাকাছি চলে আসছি। আমি যদি আরও দূরে চলে যাই, সেক্ষেত্রে সাউন্ডটা আপনাদের কেমন আসে সেটাও একটু দেখানোর চেষ্টা করব। আশা করতেছি এখন পর্যন্ত আপনারা সাউন্ডটা পাচ্ছেন, তবে আরও বেটার চেষ্টা করি আপনাদের রিভিউটা দেওয়ার জন্য। অলমোস্ট আমি এখন মেবি 60 মিটারের কাছাকাছি চলে আসছি। আমি যদি আরও বেশ কিছুটা সামনে চলে যাই, এটা মোটামুটি 100 মিটার মধ্যে চলে যাবে। আমি একটু ঘুরে কথা বলছি, আমি জানি না আসলে সাউন্ডটা পাচ্ছেন কিনা, আশা করব পাচ্ছেন। তবে এত দূরে আসলে কেউ ভিডিওটা করে কিনা জানি না। এরপরে আমার আসলে খুব বেশি আর যাওয়ার দরকার নেই, বাট এতটুকুতেই আশা করি বুঝে ফেলতে পেরেছেন এটার সাউন্ড কোয়ালিটি বা এটার আসলে কতটুকু দূর থেকে আপনি সাউন্ডটা পাচ্ছেন। তবে আমি এটা ভিতর সাইডে আমার রিসিভারটা এবং মাইকটা দেওয়া ছিল, যার কারণে আসলে মাইকটা কত দূর পর্যন্ত পাচ্ছিল সেটা কিন্তু অ্যাকুরেট বুঝবেন না, কারণ কি আমার মাইকটা ছিল আসলে আমার ভিতরের দিকে। তবে এখন বাইরে বের করেছি, এখন কিন্তু সাউন্ডটা যদি আপনাদের কেটেও যায় সেটা কিন্তু অনেকটা রিকভার হওয়া পসিবল। তো মোটামুটি আশা করি ডিস্টেন্সটা আপনারা বুঝতে পেরেছেন কত দূর পর্যন্ত এটা সাউন্ডটা ক্যাপচার করবে। এটাই ছিল মোটামুটি এটা ডিস্টেন্সটা টেস্ট। আমি আসলে এটা কিনেছিলাম রায়ান্স থেকে। আমি যাদের ব্র্যান্ডিং করতেছি না, বাট রায়ান্স থেকে কিনেছিলাম। সেখান থেকে আমি 2 ইয়ার্স ওয়ারেন্টি পেয়েছি প্রোডাক্টটাতে। সেটা কিন্তু জাস্ট অনলাইন ওয়ারেন্টি। আমি যে কোনো সময় আমার প্রোডাক্টটা যে কোনো রকম প্রবলেমে কিন্তু 2 বছরের মধ্যে তাদের এই সার্ভিসটা কিন্তু ওয়ারেন্টি যে সার্ভিস থাকে সেই সার্ভিসটা পেয়ে যাবো। সো প্রাইসটা আমি যখন কিনেছিলাম তখন 11,500 টাকা দাম ছিল। এখন এটা কমতে বা বাড়তে পারে, আপনারা কিন্তু এটা দেখে নিতে পারেন রায়ান্স থেকে, অথবা মার্কেটে বেশ কিছু আপনার শপ আছে যারা অথরাইজ এবং একই সাথে অথরাইজ না, সেখান থেকেও নিতে পারেন। তবে এখন
বয়ার বেশ কিছু ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে আছে, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি মোবাইলে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের একটু আর্ন করে দিচ্ছি, যেন পারফেক্টটা দেখে বুঝে তারপর নিলে দেখবেন যে অরিজিনালটা পাবেন, এবং সেখানে কিন্তু ওয়ারেন্টি পাইলে আপনাদের জন্য অবশ্যই কেনাটা বেশি এই বাজেটের মধ্যে অবশ্যই ভালো হবে। কারণ কি 11,500 টাকা একটা প্রাইস, সেক্ষেত্রে 2 বছর ওয়ারেন্টি যদি পান সেখানে অবশ্যই বেস্ট ডিল আমি বলবো এই কারণে, কারণ যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা আসলে মার্কেটের 30-40 হাজার টাকার যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোর সাথে আসলে কম্পিট করার মতো। সো এই ছিল টোটাল ভিডিওটা। আমি বয়ালিঙ্ক ইউজ করতেছি বেশ কিছুদিন ধরে, এটা আসলে কেমন লেগেছে আমার কাছে সেটা একটা শর্ট আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছিলাম। আমি যেহেতু রেগুলার রিভিউ না, অতটা ডিটেলস দিতে পারিনি, বাট তারপরেও আশা করি আমি যতটুকু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমার ইউজের পারে, আশা করি এটা আপনাদের জন্য কাজে আসবে। যদি অবশ্যই ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও চেয়ে থাকেন, আস্তে আস্তে অবশ্যই আপগ্রেড করবো ভিডিওর মান, তবে তখন অবশ্যই আপনাদেরকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট ভিডিওগুলোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর সাবস্ক্রাইবের জন্য আবারও আবেদন রেখে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আল্লাহ হাফিজ, টাটা।